নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে দুর্গাপুজো স্পেশাল সিরিজের 10ম রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হলো সম্পূর্ণ নিরামিষ পনির ফ্রাইড রাইস। ভোগের মতো সম্পূর্ণ নিরামিষ পনির ফ্রাইড রাইসটা আমি কিভাবে বানাচ্ছি সেটাই চলুন দেখি। পনির ফ্রাইড রাইস বানানোর জন্য আমি প্রথমেই পনিরটা ভেজে নেব, যার জন্য একটা কড়াই ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো রিফাইন তেল। আপনারা চাইলে রিফাইন তেলের পরিবর্তে ঘি দিয়েও রান্নাটা করতে পারেন, আবার রিফাইন তেল আর ঘি দুটো মিলিয়েও করতে পারেন, তবে সর্ষের তেল কিন্তু একদমই করবেন না। তেল ভালো মতো গরম হয়ে গেছে, তারপর দেখুন আমি পনিরগুলো দিয়ে দিয়েছি। পনিরটা আমি ম্যারিনেট করে নিয়েছিলাম সামান্য একটু লবণ, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর আদা বাটা দিয়ে। ম্যারিনেট করার পর 10 মিনিট রেখেছিলাম। এখন পনিরগুলো একটু লালচে করে ভেজে নেব। আর এখানে আমি মোট 300 গ্রাম পনির ব্যবহার করেছি। আমি 400 গ্রাম চালের ফ্রাইড রাইস বানাবো, তার জন্য আমি পনিরটা 300 গ্রাম নিয়েছি। প্রথমে আমি কিছুটা ভেজে নিচ্ছি, তারপর আবার কিছুটা ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এখন কড়াই থেকে অন্য একটা পাত্রে তুলে রাখছি। একই রকম ভাবে আমি বাকি পনিরগুলো ভেজে নেব। এবারে প্রথমে আমি কাজু আর কিশমিশটা ভাজবো, তারপর ফ্রাইড রাইসটা রান্না করে নেব। যার জন্য ওই কড়াইতেই দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মতো রিফাইন তেল। তেল ভালো মতো গরম হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম কয়েকটা কাজু আর কিছুটা পরিমাণে কিশমিশ। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটুখানি লালচে করে ভেজে নেব। তবে এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে রেখে বেশি লালচে করে দেবেন না, ওটা কিন্তু পুড়ে গেলে ভালো লাগে না খেতে। এরকম হালকা একটা কালার চলে এসছে, এবারে কিন্তু আমি কড়াই থেকে তুলে রাখবো। পনির ফ্রাইড রাইসে আমি কয়েকটা সবজি ব্যবহার করছি, যার মধ্যে আমি প্রথমেই দিয়ে দিলাম মেজারিং কাপের হাফ কাপ গাজর, হাফ কাপ ক্যাপসিকাম আর কিছুটা পরিমাণে বিনস। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, যেরকম ফুলকপিও দিতে পারেন, আবার মটরশুঁটিও দিতে পারেন। আর রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার এগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন। সব সবজি প্রথমে হাই ফ্লেমে একটু ভেজে নেব, তারপরে একটুখানি লবণ দেব আর 5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখবো, যাতে সবজিগুলো একটুখানি নরম হয়ে আসে। সবজি ভাজার সাথে সাথে কিন্তু একটু নরমও হয়ে এসেছে। এরপর দিয়ে দিচ্ছি বাসমতি চালের ভাতটা। এখানে আমি 400 গ্রাম বাসমতি চালের ভাত বানিয়ে নিয়েছিলাম। ভাত তো কম বেশি সবাই জানেন করতে, কিন্তু ফ্রাইড রাইসে যে আমরা ভাতটা ব্যবহার করি সেটা করতে গেলে কয়েকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে। যেরকম জলটা ফোটার সময় কিন্তু জলের মধ্যে বেশ অনেকটা পরিমাণে লবণ দিতে হবে। আমি এক্ষেত্রে 2 থেকে 3 চামচ মতো লবণ দিয়েছি। আর দিয়ে দিতে হবে 1 থেকে 1.5 চামচ মতো রিফাইন তেল। লবণ দেওয়ার কারণে যেটা হবে, ভাতের মধ্যে কিন্তু সুন্দর লবণটা ঢুকে যাবে, তাতে ফ্রাইড রাইসটাও বেশ টেস্টি লাগবে খেতে। আর সাথে আমি রিফাইন তেলটা দিয়েছি যাতে ভাতটা হওয়ার পর ভাতটা কোনোভাবেই চিটচিটে না হয়ে যায়, একটার সাথে অপরটা লেগে না যায়, সব ছেড়ে থাকে, তাই জন্য। তারপরে ভাতটা আমি 90% হওয়ার পর আমি জলটা ঝরিয়ে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো চিনি। নিরামিষ ফ্রাইড রাইস কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগে। আপনারা চাইলে নর্মাল চিনির পরিবর্তে চিনির পাউডারও ব্যবহার করতে পারেন, তবে নর্মাল চিনি ব্যবহার করলে কোনো ক্ষতি নেই, কারণ এটা গরমেই গলে যাবে। তারপর দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা পনির, কাজু আর কিশমিশটাও। আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো। এতে কিন্তু ঝাল সেরকম কিছুই হবে না, কিন্তু টেস্টটা বেশ ভালো লাগে। এবার সবকিছু এরকম ভাবে এক সাইড থেকে একটু ভালো মতো মিশিয়ে নেব। একটুখানি সাবধানে মেশালেই ভালো, তাহলে কিন্তু চাল ভাঙবে না।
টেস্ট করে মনে হলো সামান্য একটু লবণ লাগবে, তাই জন্য একটুখানি লবণও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ মতো চিনি, আর একটু পরে দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো ঘি। লাস্টে ঘিটা দেওয়ার কারণে কিন্তু এটার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এরপর সব কিছু ভালো মতো মিশিয়ে নিলে কিন্তু পনির ফ্রাইড রাইস সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। সম্পূর্ণ নিরামিষ হয়, এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আপনারাও কিন্তু অবশ্যই পুজোর দিনে এটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু ভিডিওটা একটা লাইক আর বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে চলুন আবারও দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।